জানো, আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন, কিন্তু আমার মুখে না কোনো হাসি নেই। আশেপাশে সবাই কি বলছে জানো? সবাই বলছে লাল শাড়ি পরে নাকি আমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি তো জানি আমার চোখের নিচে স্পষ্ট কষ্টের ছাপ। আর সেটা কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। কারণ আমি চেয়েছিলাম আমার জীবনের বড় দিনে তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু সেইটা তো হলো না। তার জন্য এই শাড়ি, এই গহনাগাটি, এই বসাজ আমার কাছে না কোনো মূল্য নেই। আমি চাইলেও না আজকের মন খুলে হাসতে পারছি না। আমার মুখ দিয়ে না হাজার চেষ্টার পরেও হাসি আসছে না। আমি পারতেছি না জানো আর অভিনয় করতে। আচ্ছা বলো তো, একটা মানুষের কত অভিনয় করবে? অভিনয় করতে করতে আজকে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমার আর এগুলো কোনো কিছুই ভালো লাগছে না। আর না পারছি তোমার সামনে অভিনয় করতে। আর কত অভিনয় করবো বলতে পারো? এই যে তুমি, হ্যাঁ তোমাকে বলছি। এই যে দেখো, আমার সামনে দিব্যি দাঁড়ায় আছো, আমার কথাগুলো কি সুন্দরভাবে শুনছো। মনে হচ্ছে তোমার জন্য একটু কষ্ট লাগতেছে না, কিন্তু আমি তো জানি আমার যেমন কষ্ট হচ্ছে ঠিক তোমার ভিতরটাও একইভাবে কষ্ট ফেটে যাচ্ছে। তুমিও আমার সাথে অভিনয় করছো, কিছু বলতে পারছো না। জানো তো আমার জীবনটা কেমন হয়ে গেল? সেম যেন সিনেমার গল্পের মতো। সিনেমাতে দেখা যায় না, প্রেম হয়, একসঙ্গে ঘোরাঘুরি হয়, আকাশ দেখে, সমুদ্র দেখে, কিন্তু শেষ পর্যন্ত না তারা এক হতে পারে না। সেম তোমার আমার জীবনটা না এরকম সিনেমার গল্প হয়ে গেল। দেখো, তোমার আমার প্রেম হলো, একসঙ্গে আড্ডা হলো, ঘোরাফেরা হলো, গল্প হলো, পাশাপাশি কত সময় কেটে গেল, কিন্তু অবশেষে আমার গল্পে আমি আর তোমার গল্পে তুমি। আমার গল্প জুড়ে গেল অন্য কারোর সাথে, সেখানে তোমার কোনো স্থান নেই। আর তোমার গল্পও না আমি চেয়েও না এক হতে পারলাম না। জীবনটা কেমন সিনেমার মতো, তাই না? কখন কি ভেবেছিলাম আমার জীবনটা এরকম সিনেমার গল্পের মতো হয়ে যাবে? কখনো ভাবিনি। তবু আজকে না এরকমটাই হয়ে গেল। আসলে সবই কপাল। আচ্ছা, আমরা চাইলে কি এক হতে পারতাম না? পারতাম তো। আমরা চাইলে একসঙ্গে থাকতে পারতাম, সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম, সুখে দুঃখে একজন একজনের পাশে থাকতে পারতাম। তবুও কেন বলতো আজকে আমাদেরকে এরকম দিন দেখতে হলো? কেন বলতো? আজকে তুমি একদিকে আর আমি একদিকে। এগুলোর কোনো উত্তর তুমি দিতে পারবা? পারবা না। অবশ্য কেনই বা আমি তোমাকে দোষ দিই? সত্যিই তো তোমার কোনো দোষ নেই। ওই যে কথা আছে না, ওই যে উপরে যিনি বসে আছে, বিধাতা, উনি যা লিখে রেখেছে তার বাইরে তো তুমি আমি যেতে পারবো না। হয়তো তোমার সাথে আমার জুড়ি মেলেনি। জানো তো, আমি আর কষ্ট পাচ্ছি না। আর তোমাকে একটা কথা বলি, কষ্ট পেও না। কষ্ট করে কি লাভ বলো? আমি চাই না তুমি কখনো আমার জন্য কষ্ট পাও। যেখানে ওই বিধাতাই চায় না তুমি আমি এক হই, সেখানে তুমি আমি কি চাইলে করতে পারি বলো? এক হতে পারি? পারি না তো। বিশেষ করে আমি আর কষ্ট পাবো না। এই দেখো আমি হাসছি, আজকে আমার খুশির দিন, তাই না? আজকে আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। একটা মেয়ের জীবনের সবচেয়ে এই দিনটার অপেক্ষায় থাকি। একটা মেয়ে চায় তার বিয়ে হবে, একটা সংসার হবে। আমার দেখো আজকে বিয়ে, আমি কত খুশি। আমার সংসার হবে, আমার সংসার হবে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এই হৃদয় জুড়ে সমস্তটা শুধুমাত্র তুমি আছো। আচ্ছা বলো তো, সেখানে আমি অন্য কাউকে ভালোবাসবোটা কি করে? আর কি করে আমি তোমাকে ভুলে যাব? আমি পারবো না তোমাকে ভুলে যেতে। যতক্ষণ আমার এই দেহে নিঃশ্বাস আছে, ততক্ষণ আমার এই মনে শুধু তুমি থাকবে, অন্য কাউকে না। আমি জায়গা দিতে পারবো না, সেটা কখনোই সম্ভব না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসবে তো? এই যে দেখো আজকে আমার বিয়ে হয়ে যাবে, তারপর তুমি
তুমি আমাকে ভুলে যাবে বুঝি? তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমরা এক নাই হতে পারলাম, কিন্তু কখনো তুমি আমাকে ভুলে যেও না। তুমি সারা জীবন আমাকে ভালোবেসো, তোমার মনে একটু জায়গা দিও। কখনো আমাদের ভালোবাসা বলতে দিও না। কথা দাও তুমি থাকবে তো সারা জীবন আমার হয়ে। সূচনা দেখো, আমার ভুল হয়ে গেছে, এবারটার মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করব? আরে আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য না আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আরে তো সামান্য ক্ষমা। ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম তোমাকে। তুমি তো সামান্য ক্ষমাই চাইছো, বেশি কিছু তো চাওনি। একবার আমার এই জীবনটা চেয়ে দেখতা, কোনো কথা না বলেই তোমাকে দিয়ে দিতাম। ঠিক আছে, ভালো থেকো। চলো আজকেই তোমাকে বিয়ে করব। এই, আমি ঠিক শুনছি? কি বললা তুমি? তুমি আজকে আমাকে বিয়ে করবা? সত্যি? সত্যি তুমি আমাকে বিয়ে করবে? ঠিক আছে চলো, চলো আমি তোমাকে বিয়ে করবো।